নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি শর্ট মোরাল স্টোরি নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, এই ধরনের শর্ট স্টোরিগুলির মধ্য দিয়ে আমরা আমাদের রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিলকে ইমপ্রুভ করার চেষ্টা করব। সেই সাথে বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্টগুলিকেও ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকের স্টোরিটির টাইটেল হলো দ্য ডিউটিফুল প্যারট। প্যারট মানে হলো তোতা পাখি বা টিয়া পাখি। এটি হলো একটি কমন নাউন। ডিউটিফুল এর অর্থ হলো কর্তব্যপরায়ণ বা কর্তব্যনিষ্ঠ, অর্থাৎ যার কাজের প্রতি নিষ্ঠা রয়েছে। এটি হলো একটি অ্যাডজেক্টিভ। দ্য এটি হলো ডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ দ্য ডিউটিফুল প্যারট টাইটেলটির সম্পূর্ণ অর্থ হলো কর্তব্যপরায়ণ টিয়া পাখি। তো চলো বন্ধুরা, দেখা যাক গল্পে টিয়া পাখিটিকে কর্তব্যপরায়ণ বলা হয়েছে কেন। এ ল্যান্ডলর্ড হ্যাড লার্জ ফিল্ডস উইথ রাইস প্ল্যান্টেশন। এ মানে একজন বা একটি, এটি হলো একটি আর্টিকেল। ল্যান্ডলর্ড এর অর্থ হলো জমিদার, অর্থাৎ যে জমির মালিক। এই ল্যান্ডলর্ড এটি হলো একটি নাউন এবং এটি একটি কম্পাউন্ড নাউন, কেননা এটি দুটি নাউনের সমন্বয়ে গঠিত হয়েছে। ল্যান্ড মানে ভূমি বা জমি, এটি একটি নাউন, আর লর্ড মানে হলো প্রভু বা মালিক, এটিও একটি নাউন। এই দুটি নাউন যুক্ত হয়ে ল্যান্ডলর্ড নাউনটি গঠিত হয়েছে, তাই এটি হলো একটি কম্পাউন্ড নাউন বা নমিনাল কম্পাউন্ড। এ ল্যান্ডলর্ড একজন জমিদার, হ্যাড হ্যাড মানে ছিল, কারো কাছে কোনো কিছু ছিল, এই রূপ বোঝাতে হ্যাড ভার্বটিকে ইউজ করা হয়। হ্যাড এখানে মেইন ভার্ব, অর্থাৎ এটি হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। একজন জমিদারের ছিল, কি ছিল? লার্জ ফিল্ডস। লার্জ মানে বিশাল বা বড়, আর ফিল্ডস মানে হলো মাঠ বা ক্ষেত। এটি একটি নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। বিশাল মাঠ ছিল, ফিল্ডস নাউন, আর লার্জ হলো অ্যাডজেক্টিভ। উইথ রাইস প্ল্যান্টেশন। উইথ মানে সাথে, সেই সাথে কি ছিল? এটি একটি প্রেপোজিশন। প্ল্যান্টেশন মানে হলো চাষ বা বাগান, এটি একটি নাউন। আর রাইস, রাইস মানে হলো ধান বা চাল, কিন্তু এখানে ধান অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একজন জমিদারের বিশাল মাঠ ছিল, সেই সাথে ধানের চাষ ছিল। তারপর দেখো বন্ধুরা, হি হ্যাড ডেপুটেড 4 গার্ডস অন দ্য 4 কর্নার্স অফ দ্য ফিল্ড। হি মানে সে, অর্থাৎ জমিদার। হ্যাড ডেপুটেড, এই যে ডেপুটেড, এটি হলো ডেপুট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3। ডেপুট এর অর্থ হলো নিযুক্ত করা বা মোতায়েন করা। হি হ্যাড ডেপুটেড মানে সে নিযুক্ত করেছিল। এখানে হি হলো সাবজেক্ট, তারপর হ্যাড হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপর ডেপুটেড এটি হলো V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর V3, অর্থাৎ এটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। সে নিযুক্ত করেছিল বা মোতায়েন করেছিল 4 গার্ডস। গার্ডস মানে হলো প্রহরী বা রক্ষী, এটি একটি নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। 4 মানে 4, অর্থাৎ 4 জন প্রহরীকে নিযুক্ত করেছিল। অন দ্য 4 কর্নার্স, কর্নার্স মানে কোণ, এটি একটি নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। 4 কোণে 4 জন প্রহরীকে নিযুক্ত করেছিল। অফ দ্য ফিল্ড মানে ক্ষেতের বা মাঠের, ফিল্ড মানে মাঠ বা ক্ষেত, এটি নাউন। দা হলো ডেফিনাইট আর্টিকেল, অফ হলো প্রেপোজিশন। অর্থাৎ জমিদারটি তার মাঠের 4টি কোণে 4 জন প্রহরীকে বা রক্ষীকে মোতায়েন করেছিল। তারপর ইয়েট প্যারটস এন্টার্ড দ্য ফিল্ড টু ইট ক্রপস। ইয়েট, ইয়েট মানে হলো তথাপি বা তা সত্ত্বেও, এটি হলো একটি কনজাংশন। প্যারটস মানে টিয়া পাখিরা, এটি নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। এন্টার্ড মানে প্রবেশ করতো, এটি হলো এন্টার ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2। সাবজেক্ট হলো প্যারটস এবং তারপর V2, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। তা সত্ত্বেও টিয়া পাখিরা প্রবেশ করতো বা ঢুকতো। দ্য ফিল্ড মানে মাঠে, মাঠে ঢুকতো। টু ইট খেতে, ক্রপস মানে শস্য, ক্রপস মানে শস্য বা ফসল, এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। অর্থাৎ তা সত্ত্বেও টিয়া পাখিরা মাঠে খাবার খাওয়ার জন্য বা ফসল বা শস্য খাওয়ার জন্য ঢুকতো। দেখো বন্ধুরা, এখানে যে টু ইট, এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব, আর এন্টার্ড এটি হলো একটি ফাইনাইট ভার্ব। তারপর আফটার ইটিং এ প্যারট অলসো টুক ফিউ ইয়ার্স অফ রাইস।
আফটার ইটিং, ইটিং মানে খাওয়া, এটি একটি নন ফাইনাইট ভার্ব। আফটার মানে পরে, আফটার ইটিং মানে খাওয়ার পরে। এ প্যারট একটি টিয়া পাখি। অলসো, অলসো মানে এছাড়াও বা তাছাড়াও, এটি একটি অ্যাডভার্ব। টুক মানে নিয়েছিল, এটি হলো টেক ভার্বের পাস্ট ফর্ম। টেক মানে নেওয়া আর টুক মানে নিয়েছিল বা নিত। খাওয়ার পরে একটি তোতা পাখি নিত, কি নিত? ফিউ ইয়ার্স, ফিউ মানে কিছু, ইয়ার্স মানে হলো শীষ। ইয়ার্স অফ রাইস মানে ধানের শীষ। রাইস মানে ধান, এটি নাউন অফ প্রেপোজিশন। আর ইয়ার্স এটিও একটি নাউন। আর ফিউ হলো ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বলতে পারো। ইয়ার্স এটি প্লুরাল ফর্মে রয়েছে। ইয়ার্স মানে হলো শীষ। ইয়ার্স অফ রাইস অর্থাৎ ধানের শীষ। অর্থাৎ একটি টিয়া পাখি খাওয়ার পরে ধানের শীষ নিত। তারপর ওয়ান ডে গার্ডস ট্র্যাপড দ্যাট প্যারট। ওয়ান ডে মানে একদিন, এটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একদিন গার্ডস মানে প্রহরীরা, ট্র্যাপড মানে জালে ধরেছিল, এটি হলো ট্র্যাপ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। ট্র্যাপ মানে জালে ধরা। একদিন প্রহরীরা জালে ধরেছিল দ্যাট প্যারট, ওই টিয়া পাখিটিকে। প্যারট নাউন আর দ্যাট হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। একদিন ওই টিয়া পাখিটিকে প্রহরীরা জালে ধরেছিল, যে টিয়া পাখিটি নিজে খেত এবং খাওয়ার পর কয়েকটি ধানের শীষ নিয়ে যেত সেই টিয়া পাখিটিকে। তারপর অ্যান্ড মানে এবং, এটি একটি কনজাংশন। প্রডিউসড ইট বিফোর দ্য ওনার। প্রডিউসড এটি হলো প্রডিউস ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। প্রডিউস মানে হলো উৎপাদন করা, কিন্তু এখানে এর অর্থ হলো হাজির করা বা উপস্থিত করানো। প্রডিউসড ইট মানে এটাকে উপস্থিত করেছিল বা হাজির করেছিল বা নিয়ে গিয়েছিল। কোথায়? বিফোর, বিফোর মানে সামনে, এটি একটি প্রেপোজিশন। দ্য ওনার, ওনার মানে হলো মালিক, এটি নাউন। অর্থাৎ সেই টিয়া পাখিটিকে ওনার অর্থাৎ মালিকের সামনে উপস্থিত করিয়েছিল বা হাজির করিয়েছিল। অর্থাৎ যে টিয়া পাখিটি নিজে ধান খেত এবং কয়েকটি ধানের শীষ নিয়ে যেত, সেই টিয়া পাখিটিকে একদিন প্রহরীরা জাল ফেলে ধরেছিল এবং সেটিকে ওনার অর্থাৎ মালিকের সামনে অর্থাৎ জমিদারের সামনে উপস্থিত করিয়েছিল বা নিয়ে এসেছিল। তারপর দেখো বন্ধুরা কি হলো, ল্যান্ডলর্ড আস্কড দ্য প্যারট। ল্যান্ডলর্ড মানে জমিদার বা জমির মালিক। আস্কড মানে জিজ্ঞাসা করলো, এটি হলো আস্ক ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। জমিদার জিজ্ঞাসা করলো দ্য প্যারট টিয়া পাখিটিকে, কি জিজ্ঞাসা করলো? দেখো তার প্রশ্নটিকে ডবল কোটেশনের মধ্যে রাখা হয়েছে। এটিকে বলা হয় ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। হোয়াই অ্যান্ড হোয়ের ডু ইউ টেক দ্য ইয়ার্স অফ রাইস। হোয়াই মানে কেন, অ্যান্ড এবং হোয়ের মানে কোথায়। এই যে হোয়াই আর হোয়ের এই দুটি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, আর অ্যান্ড হলো কনজাংশন। কেন এবং কোথায় ডু ইউ টেক, টেক মানে হলো নেওয়া বা নিয়ে যাওয়া। তাহলে ডু ইউ টেক এর অর্থ হলো তুমি নিয়ে যাও। এটি হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াই অ্যান্ড হোয়ের ডু ইউ টেক, কেন এবং কোথায় তুমি নিয়ে যাও দ্য ইয়ার্স অফ রাইস মানে ধানের শীষগুলিকে। অর্থাৎ জমিদার টিয়া পাখিটিকে জিজ্ঞাসা করলো যে তুমি ধানের শীষগুলিকে কোথায় এবং কেন নিয়ে যাও। তখন দেখো বন্ধুরা টিয়া পাখিটি কি উত্তর দিল। প্যারট রিপ্লাইড মানে টিয়া পাখিটি উত্তর দিল। এই যে রিপ্লাইড এটি হলো রিপ্লাই ভার্বের পাস্ট ফর্ম। REPLY, রিপ্লাই মানে হলো উত্তর দেওয়া, আর ওয়াই উঠে গিয়ে আই এবং তার সাথে ইডি যুক্ত করা হয়েছে, অর্থাৎ এটিকে পাস্ট ফর্মে রূপান্তরিত করা হয়েছে। টিয়া পাখিটি উত্তর দিল, কি উত্তর দিল? টু ফর রিপেইং দ্য লোন, টু ফর গিভিং লোন অ্যান্ড টু ফর চ্যারিটি। টু মানে দুই, ফর মানে জন্য, রিপেইং মানে পরিশোধ করতে, দ্য লোন, লোন মানে হলো ধার বা ঋণ, অর্থাৎ ধার পরিশোধ করার জন্য দুটি। টু ফর গিভিং লোন অর্থাৎ গিভিং মানে কি দেওয়া, ধার দেওয়ার জন্য দুটি, অ্যান্ড এবং টু ফর চ্যারিটি, চ্যারিটি মানে হলো দান, অর্থাৎ দান করার জন্য দুটি। অর্থাৎ জমিদার যখন টিয়া পাখিটিকে জিজ্ঞাসা করলো যে তুমি ধানের শীষগুলিকে কোথায় এবং কেন নিয়ে যাও, তখন টিয়া পাখিটি উত্তর দিল যে ধার পরিশোধ করার জন্য দুটি এবং ধার দেওয়ার জন্য দুটি এবং
দান করার জন্য দুটি। তারপর দেখো বন্ধুরা, সো আই টেক 6 ইয়ার্স উইথ মি। সো মানে তাই বা সুতরাং, এটি একটি কনজাংশন। আই মানে আমি, টেক মানে নিই, 6 ইয়ার্স মানে 6টি 6 উইথ মি আমার সাথে, উইথ প্রেপোজিশন আর মি হলো প্রোনাউন। তাই আমি আমার সাথে 6টি 6 নিই, অর্থাৎ আমি 6টি 6 নিয়ে যাই। তারপর দেখো বন্ধুরা, ল্যান্ডলর্ড আস্কড, ল্যান্ডলর্ড মানে জমিদারটি, আস্কড মানে জিজ্ঞাসা করলো, এটি হলো আস্ক ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। জমিদারটি জিজ্ঞাসা করলো হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন এর অর্থ হলো তুমি কি বলতে চাইছো বা তুমি কি বোঝাতে চাইছো। এই যে হোয়াট, এটি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, ডু ইউ মিন। দেখো বন্ধুরা, এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই সাবজেক্ট এখানে ইউ এবং ইউ এর আগে অক্সিলারি ভার্ব ডুকে নিয়ে আসা হয়েছে। হোয়াট ডু ইউ মিন, মিন মানে অর্থ প্রকাশ করা বা বোঝাতে চাওয়া। হোয়াট ডু ইউ মিন এর অর্থ হলো তুমি কি বোঝাতে চাইছো, অর্থাৎ টিয়া পাখির এইরকম উত্তরে জমিদার কিছুই বুঝতে পারল না। তাই জমিদার টিয়া পাখিটিকে বলল যে তুমি কি বোঝাতে চাইছো। তারপর দেখো বন্ধুরা, প্যারট এক্সপ্লেইনড, প্যারট মানে টিয়া পাখিটি, এক্সপ্লেইনড মানে ব্যাখ্যা করলো বা বুঝিয়ে বলল, এটি হলো এক্সপ্লেইন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। টিয়া পাখিটি বুঝিয়ে বলল, কি বলল, মাই ওল্ড প্যারেন্টস আর নাও ব্লাইন্ড। মাই মানে আমার, ওল্ড প্যারেন্টস মানে বৃদ্ধ পিতামাতা, প্যারেন্টস মানে পিতামাতা, এটি নাউন, ওল্ড এটি অ্যাডজেক্টিভ, মাই পজেসিভ অ্যাডজেক্টিভ। আমার বৃদ্ধ পিতামাতা আর মানে হয়, এটি এখানে মেইন ভার্ব। নাও মানে এখন, এটি একটি অ্যাডভার্ব। ব্লাইন্ড মানে অন্ধ, এটি হলো অ্যাডজেক্টিভ। আমার বৃদ্ধ পিতামাতা এখন অন্ধ, অর্থাৎ বয়স হওয়ার কারণে তারা আর দেখতে পায় না। দেখো বন্ধুরা, এটি হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ সাবজেক্ট এবং তারপর আর এখানে মেইন ভার্ব। তারপর আই গিভ 2 ইয়ার্স টু দেম অ্যাজ রিপেমেন্ট অফ লোন। আই গিভ মানে আমি দিই, আই এখানে সাবজেক্ট, গিভ হলো ভার্ব অর্থাৎ বেস ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ V1, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আই গিভ 2 ইয়ার্স মানে দুটি সিস, আমি দুটি সিস দিই, টু দেম মানে তাদেরকে অর্থাৎ বৃদ্ধ পিতামাতাকে। টিয়া পাখিটি বলল আমি আমার বৃদ্ধ পিতামাতাকে দুটি ধানের শীষ দিই। অ্যাজ মানে হিসাবে বা রূপে, এটি একটি অ্যাডভার্ব। রিপেমেন্ট অফ লোন, লোন মানে হলো ধার বা ঋণ, এটি একটি নাউন। অফ প্রেপোজিশন আর রিপেমেন্ট মানে পরিশোধ, এটিও একটি নাউন। অর্থাৎ টিয়া পাখিটি বলল ধার পরিশোধ করতে বা ধার পরিশোধ হিসাবে আমি আমার বৃদ্ধ পিতামাতাকে দুটি ধানের শীষ দিই। তারপর টু কিডস আর ভেরি স্মল। টু কিডস মানে দুটি শিশু, কিডস মানে শিশু বা বাচ্চা, এটি নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। টু এটি হলো অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার বলতে পারো। দুটি বাচ্চা আর মানে হয়, আর এখানে মেইন ভার্ব। ভেরি স্মল মানে খুব ছোট, স্মল মানে ছোট, এটি একটি অ্যাডজেক্টিভ। আর ভেরি এটি হলো অ্যাডভার্ব। দুটি বাচ্চা খুব ছোট। আই গিভ 2 ইয়ার্স টু দেম অ্যাজ লোন। আই গিভ মানে আমি দিই, 2 ইয়ার্স দুটি সিস, টু দেম তাদেরকে অর্থাৎ বাচ্চা দুটিকে, অ্যাজ হিসাবে, লোন মানে ধার বা ঋণ। অর্থাৎ টিয়া পাখিটি বলল আমি ধার হিসাবে আমার বাচ্চা দুটিকে দুটি ধানের শীষ দিই। তারপর মাই নেইবার ইজ ইল। মাই নেইবার মানে প্রতিবেশী, নেইবার মানে প্রতিবেশী, এখানে GH সাইলেন্ট লেটার, GH এর উচ্চারণ হবে না, এর উচ্চারণ হবে নেইবার। মাই নেইবার মানে আমার প্রতিবেশী, নেইবার নাউন আর মাই হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। আমার প্রতিবেশী, ইজ মানে হয়, ইজ এখানে মেইন ভার্ব, ইল মানে অসুস্থ, ইল হলো অ্যাডজেক্টিভ। আমার প্রতিবেশী অসুস্থ। আই গিভ 2 ইয়ার্স টু হিম অ্যাজ চ্যারিটি। আই গিভ মানে আমি দিই, 2 ইয়ার্স মানে দুটি শীষ, টু হিম তাকে, অ্যাজ চ্যারিটি, চ্যারিটি মানে হলো দান, এটি একটি নাউন আর অ্যাজ হলো অ্যাডভার্ব। অর্থাৎ টিয়া পাখিটি বলল আমার প্রতিবেশী অসুস্থ, তাই আমি তাকে দান হিসাবে দুটি ধানের শীষ দিই। তারপর দেখো বন্ধুরা, দ্যাট ইজ হোয়াই আই টেক রিস্ক অফ বিইং কট বাই ইয়োর গার্ডস। দ্যাট ইজ হোয়াই মানে এই জন্য বা এই কারণে, এটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আই টেক মানে আমি নিই, টেক হলো বেস ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ V1, সাবজেক্ট আই এবং তারপর V1 অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। রিস্ক মানে ঝুঁকি, এটি একটি নাউন। এই জন্য আমি ঝুঁকি নিই। অফ বিইং কট মানে ধরা পড়ার,
এই যে কট, এটি হলো ক্যাচ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। বিইং কট মানে ধরা পড়ার, বাই ইয়োর গার্ডস মানে তোমার প্রহরীদের দ্বারা, বাই মানে দ্বারা, এটি প্রেপোজিশন। ইয়োর গার্ডস, গার্ডস মানে হলো প্রহরী বা রক্ষী, এটি নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। আর ইয়োর হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই জন্য আমি তোমার প্রহরীদের দ্বারা ধরা পড়ার ঝুঁকি নিই। অর্থাৎ টিয়া পাখিটি বলতে চাইল যে আমি নিজে ধান খাই এবং তারপর আমি সকলের জন্য ধানের শীষ নিয়ে যাই, এই জন্য আমাকে তোমার প্রহরীদের দ্বারা ধরা পড়ার ঝুঁকি নিতে হয়। তারপর ল্যান্ডলর্ড লাভড দ্যাট কম্পেশনেট প্যারট অ্যান্ড রিলিজড হিম। ল্যান্ডলর্ড মানে জমিদার, লাভড মানে ভালোবাসলো, এটি হলো লাভ ভার্বের পাস্ট ফর্ম। দ্যাট কম্পেশনেট প্যারট, প্যারট মানে টিয়া পাখি বা তোতা পাখি, এটি নাউন। কম্পেশনেট এটি হলো অ্যাডজেক্টিভ, এর অর্থ হলো সহানুভূতিশীল বা দয়াশীল বা করুণাময়ী বা দরদি বা পরদুঃখ কাতর, এটি একটি অ্যাডজেক্টিভ। দ্যাট, দ্যাট মানে ওই, এটি হলো একটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ জমিদার ওই সহানুভূতিশীল টিয়া পাখিটিকে ভালোবাসলো। অ্যান্ড এবং এটি কনজাংশন, রিলিজড মানে মুক্ত করে দিল, হিম তাকে অর্থাৎ টিয়া পাখিটিকে। এই যে রিলিজড, এটি হলো রিলিজ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। রিলিজ মানে মুক্ত করা বা ছেড়ে দেওয়া, আর রিলিজড মানে মুক্ত করে দিল বা ছেড়ে দিল, হিম মানে তাকে অর্থাৎ টিয়া পাখিটিকে। জমিদার সেই দরদি টিয়া পাখিটিকে খুব ভালোবাসলো এবং তাকে মুক্ত করে দিল। তারপর দেখো বন্ধুরা, মোরালে কি বলা হয়েছে। মোরাল, মোরাল মানে হলো নীতি কথা। ডিউটিফুল পারসনস আর অলওয়েজ রেসপেক্টেড। ডিউটিফুল মানে কর্তব্যপরায়ণ বা কর্তব্যনিষ্ঠ। পারসনস মানে লোকেরা বা ব্যক্তিরা। পারসনস হলো নাউন এবং এটি প্লুরাল ফর্মে রয়েছে। ডিউটিফুল এটি হলো একটি অ্যাডজেক্টিভ। ডিউটিফুল পারসনস মানে কর্তব্যপরায়ণ লোকেরা বা ব্যক্তিরা। আর অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদাই, এটি একটি অ্যাডভার্ব। রেসপেক্টেড মানে সম্মানিত। এই যে রেসপেক্টেড, এটি হলো রেসপেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। সাবজেক্ট হলো ডিউটিফুল পারসনস, তারপর আর এখানে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এবং তারপর V3, অর্থাৎ এটি হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস। ডিউটিফুল পারসনস আর অলওয়েজ রেসপেক্টেড এর অর্থ হলো কর্তব্যনিষ্ঠ বা কর্তব্যপরায়ণ লোকেদের সর্বদাই সম্মান করা হয়। দেখো বন্ধুরা, এই গল্পে টিয়া পাখিটি ধান খাওয়ার পর তার উপর যারা নির্ভরশীল, যেমন পিতা মাতা সন্তান এমনকি প্রতিবেশীদের জন্যেও ধানের শীষ নিয়ে যেত, অর্থাৎ সে অত্যন্ত কর্তব্যপরায়ণ ছিল। আমরা জগতের শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও আমরা কখনো কখনো আমাদের কর্তব্যে অবহেলা করে থাকি, কিন্তু এই ছোট্ট পাখিটি একটি অতি নগণ্য শ্রেণীর জীব হওয়া সত্ত্বেও সে তার কর্তব্যে অটল ছিল, অর্থাৎ সকলের প্রতি সে অত্যন্ত দায়িত্বশীল ছিল। তার এই বিশেষ করুণাময়ী গুণ জমিদারের খুব ভালো লেগেছিল, তাই ধরা পড়ার পরেও জমিদার তাকে ভালোবাসার সাথে মুক্ত করে দিয়েছিল। অর্থাৎ বোঝা গেল কর্তব্যপরায়ণ মানুষেরা সকল স্থানে সকল মানুষের কাছেই যথেষ্ট ভালোবাসা ও সম্মান পায়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেগুলির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।